শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আর সকাল সকাল দেখো সব মাছের জাল আর কি ফেলা হয়েছে পুকুরেতে। তো ভোর 5টা থেকে কিন্তু কচর মচর হচ্ছিলো আওয়াজটা। তো আমি তো উঠলাম মোটামুটি 6টা বাজতে যাচ্ছে এখন। আর 5টা থেকেই মাছের জালটা আর কি পুকুরে ফেলা হয়েছিল। তো এইদিকে দেখো আমি বেরিয়ে পড়েছিলাম আর ছেলেকে দিয়ে এসেছি স্কুলেতে। আর স্কুল থেকে আসার সময়তে কী নিলাম বলো তো, একটু কচুরি খেতে ইচ্ছা করছিলো। তো দোকান থেকে এই যে কচুরি কিনে এনেছি, এটা একটু খাবো টিফিনেতে ভাবছি। আর খেয়ে দিয়ে দেখি যতটুকু সময় আছে সময়ের মধ্যে আর কি ছেলের স্কুলের আসার আগে যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে যতটা কাজ পারবো এগিয়ে রেখে যাব। তো এই যে আমি দেখো খেতে বসে পড়েছি টিফিন। আর পরোটাও মা করে গেছিলো, পরোটাও ছিল। তবুও যেন একটা কচুরির দোকানের পাশ থেকে আসলাম, তো কচুরিটা যেন খুব খেতে ইচ্ছা করছিল। আর চলে আসলাম দেখো এই ঘরে বন্ধুরা, সোজা রান্নাঘর থেকে খেয়ে দিয়ে। আর বিছানাটা কি বলো তো, বাসি বিছানাটা সকালবেলা না তোলা হয়নি, বাদবাকি এমনি সব কাজটা সেরেই গেছিলাম, কিন্তু বাসি বিছানাটা তো আর করা হয়নি। তো ওইটাই দেখো এখন বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে থাকা সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। ছেলেকে তো আনার সময় হয়ে গেছিলো। এই যে দেখো ছেলেকে আমি এখন স্কুল থেকে নিতে চলে এসেছি। আর ছেলেকে দেখেছো কি অবস্থা, মানে আমার হাত ধরছে না, রাস্তার মধ্যে এরকম দৌড়াচ্ছিলো, সেই জন্য গলি গলি রাস্তা দিয়ে আমাকে নিয়ে আসতে হচ্ছে। ভীষণ চঞ্চল ছটপটে যাকে বলে, রাস্তার মধ্যে কিছুতে হাত ধরতে চাইছিল না, সেই কারণে আবার গলি দিয়ে রাস্তা দিয়ে আমাকে নিয়ে আসতে হলো। আর নিয়ে এসে এই যে দেখো একটু শরবত করে দিয়েছিলাম লেবুর, ওটা খেয়েছে। আর খেয়ে দিয়ে আর ওর বাবা এনেছে এই যে দেখো দুটো পাখি। তো ওর বাবা দুটো ককটেল পাখি এনেছিল, দেখতে পেলে বন্ধুরা দেখালাম। আমার ছেলে তো ওর পেছনেই পড়ে আছে। আর দিয়ালগুলোর অবস্থা দেখো আমার কি করেছে, ঘরের সব আঁকা হচ্ছে দিয়ালেতে, খাতায় না এঁকে দিয়ালে আঁকা হচ্ছে এখন। আর পাখিটা নিয়ে ভীষণ ব্যস্ত আমার ছেলে, এত মানে চেল্লামিল্লি করছে। পাখিটা বারান্দায় আছে, তো ভাবছি আর বারান্দায় রাখাই যাবে না, যা আমার ছেলে করছে পাখিটাকে নিয়ে, ককটেল পাখিটাকে নিয়ে, যে পাখিগুলোই ভয় পেয়ে যাচ্ছে আমার ছেলেকে। মানে আমার ছেলে বারান্দায় গেলেই আর কি পাখিগুলোই ভয় পাচ্ছে আমার ছেলেকে দেখে। তো কী বলতো, এত ভয়ে পাখিগুলো রয়েছে, তো সেই কারণে ভাবছি ছাতেই পাখিগুলোকে তুলে দেবো। বারান্দায় খুব ইচ্ছা ছিল আর কি রাখার, তো বারান্দায় তো আমি রাখতে পারবো না, যা উৎপাত করেছে আমার ছেলে শুধু পাখিটাকে নিয়ে। তো সেই কারণে ভেবেছি ছাতেই, বলেছি বাবাকে বলেছি ছাতে করে দিতে। আর এসে দেখো এই যে চাদরটা বিছানাটা ঝেড়ে গেছিলাম যাবার সময়তে আর কি, এসে যতটুকু সময় ছিল, আর চাদরটা তো পাততে পারিনি। তো এসে এখন এই যে দেখো চাদরটা পেতে দিচ্ছি, আর পেতে দিয়ে ছেলেকে ভাবছি চানটা করিয়ে দেবো, এখন একটু খেলা করুক। বিছানাটা দেখো পরিষ্কার করে সবই গেলাম, ঘরটাও পরিষ্কার করে গেলাম। আর এসেই আবার আমার ছেলে যেই কাজ সেই আবার আমার ঘরের অবস্থা হয়ে যায়। তো সব খেলনাগুলোকে এসে ঢেলে দেবে, কিছুতেই খেলনা ব্যাগে ভরতে দেবে না। দেখতেই পাচ্ছ এসে সব খেলনা ঢালা হয়ে গেছে। আর এদিকে আমি বিছানাটা ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে চাদরটা পেতে আর কি, বিছানাটা ঝেড়ে দিয়েছিলাম, চাদরটা পেতে নিয়ে তারপর ভাবছি ছেলেকে চানটা করাবো। করিয়ে বন্ধুরা দেখি খাওয়া দাওয়াটা কটা বাজে এখনও বলতে পারছি না, অনেকটা বেলা হয়ে গেছে। ছেলেকে তো স্কুল থেকে আনতে আনতে 12টা বা 12:30 বেজে গেছিলো বাড়িতে আসতে আসতে। তো বারান্দায় সব বালিশগুলো রোদ্দুরে দেওয়া আছে, তো সেইগুলো দেখো ভাবছি একবারে এই ঘরের কাজটা করছি, মানে একবারে এই ঘরের কাজটাই ভাবছি পুরো সেরে নেবো। তো বালিশগুলো সব তুলে ঘরে রেখে দিয়ে তারপর আবার একবারে ও ঘরে চান করা। চলে আসলাম বন্ধুরা একবারে রাত্রিরে খাওয়া দাওয়া সেরে। আর তার মাঝে কিন্তু একদমই ভিডিও করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর সন্ধ্যেবেলা উঠে আবার রান্না বান্না করছিলাম। এই করতে করতে কী বলো তো, আর ভিডিও করতে পারিনি। তো সেই কারণে একবারে চলে আসলাম এই যে রাত্রিরে, আবার একবার বিছানাটা ঝেড়ে নিচ্ছি চাদরগুলোকে তুলে। সকালেই চাদরটা পাতলাম, আর কি বলো তো এত জল ঢেলে দিয়েছে, বিছানার চাদরটাকে পুরো ভিজিয়ে দিয়েছিল উপরে চাদরটাকে। আবার ওই চাদরটাকে তুলে দিতে হলো আমাকে। মানে কাজ, কত কাজ হয় এইসবের কাজের না কোনো একদমই দাম থাকে না।
টুকিটাকি কাজ, এগুলো টুকিটাকির চেয়েও আমার মনে হয় যেন অনেক বড় কাজ। তো এই যে আবার চাদর তোলা, আবার পাতা আমাকে বিছানার চাদর যে দিনে কতবার তুলতে হয় জানি না আমি, তুলতেই থাকি আর পাততেই থাকি আমি। তার ওই চাদরটা পাতলাম না, ভিজিয়ে দিয়েছিল বলে। এই চাদরটাই আবার পেতে এই যে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে এতেই শোবো। আর এইদিকে দেখো মশারি টাঙিয়ে দিয়েছি। আর আমি কি খাচ্ছি বলো তো, ক্যাডবেরিজ খাচ্ছি। আর এই যে ছেলেকেও একটা দেবো ভাবছি, খুলে দেখি খায় কি না। গুড নাইট বলো, বলো গুড নাইট, বলো গুড নাইট, বলো গুড নাইট, বলো বলো গুড নাইট। তো গুড নাইটটা বললো বুঝতে পারলে বন্ধুরা, গুড নাইট বলেনি, নাইস বললো, শুধু নাইসটাই বলে, গুড নাইটটা বলতে পারে না। ওই যে হাতে দেখতে পাচ্ছ চকলেট খাচ্ছে। তো খাওয়া হয়ে গেলে একটু জল খাবো, খেয়ে আর একটুখানি হাঁটবো, হেঁটে তারপর কিন্তু আমি আবার ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে যাব। তো কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা তোমরা অবশ্যই একটা কমেন্টে জানিও। আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম বন্ধুরা।